আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন, কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না? তাজউদ্দিন সাহেব লেখা আছে, দেখেছি, পড়েছি। ওনার কাছে যখন লিখিত নিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, উনি উত্তর দিয়েছিলেন, আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো? প্রিয় ভাইরা, তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতা এসে কার উপর ভর করে 20 বছর, 17 বছর, 16 বছর মায়ের বুক খালি করেছেন। ওই মইনি আহমদ, তোমার বিচারও বাংলাদেশে হবে। তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল। 2 মাইনাস জনগণ বলে 2 না 1 খালেদা জিয়া। তাহলে শেখ হাসিনা ক্ষমতায় কেমনে আসে? আটলান্টিক সাগরের মতো, মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। বেগম জিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে। যারা বলেছে এখন তারা কোথায়, বাংলাদেশে তারা কার অধীনে, এইটাই জনগণ জানতে চায়। এখনো 1996 সাল থেকে 2024-এর 7 জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয়। এই প্রশ্নগুলো অমূলক, এই প্রশ্নগুলো জনগণের অমূলক নয়। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। আমার আবু সাইদ খোকন মুগ্ধের রক্তের কথা তুলে ধরেছেন। ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80 অধিক বছর লোককে জেল খাটতে হয়েছে। মির্জা আব্বাস গর্ষর, আজকে রিজভী যারা জেল কেটেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙ্গে মেহেদী বিপ্লবরা যে অন্যায় করেছে, তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে হবে।